আসসালামু আলাইকুম সুধী ফুটবল পিপাসু দর্শক মণ্ডলী। বিশ্বকাপ শুরুর আগে ফিফা রেফারিং এর বেশ কয়েকটা নিয়মের পরিবর্তন করেন। তার মধ্যে ফিফা রেফারিং বিষয়ক প্রধান পিয়ার লুইজি কোলিনা একটা নতুন নিয়ম রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। আর সেই নতুন নিয়মটি হচ্ছে মিস্টেকেন আইডেন্টি বা ভুল শনাক্তকরণ। আর সেই নতুন নিয়ম অনুযায়ী ওয়ান ফিল্ড ম্যাচ অফিসিয়াল মাঠের কোনো খেলোয়াড়কে যদি ভুলবশত কার্ড প্রদর্শন করেন আর ভিআরে যদি প্রমাণিত হয় সেই ফাউলটি অন্য কোনো খেলোয়াড় করেছেন, সেক্ষেত্রে ওয়ান ফিল্ড ম্যাচ অফিসিয়াল তার সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন, ওভারটার্ন বা রিভাইজড করতে পারেন। প্রকৃত যে খেলোয়াড় ফাউল করেছে তাকে কার্ড প্রদর্শন করতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। আর্জেন্টিনা সুইজারল্যান্ডের ম্যাচে এমন একটি মিস্টেকেন আইডেন্টি চেক করে এমন একটি ঘটনা কিন্তু ঘটেছে। সুইজারল্যান্ডের খেলোয়াড় জার্সি নাম্বার 7 ব্রিল অ্যাম্বোলা তাকে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। 72 মিনিটে এই বিতর্কিত ঘটনাটি ঘটে। অনফিল্ড ম্যাচ অফিসিয়াল পর্তুগিজ রেফারি তিনি প্রথমে মনে করেছিলেন লিয়ান্দ্রো পারদেস তিনি ফাউলটা করেছেন, তাকে হলুদ কার্ড প্রদর্শন করা হয়। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই ভিআর থেকে তাকে জানানো হয় যে আপনার সিদ্ধান্তটা ভুল হয়েছে বা ভুল হচ্ছে, আপনি সাইট মনিটরে রিপ্লে দেখেন, তারপরে আবার সিদ্ধান্ত গ্রহণ করেন। তখন পর্তুগিজ রেফারি কিন্তু সাইট মনিটরে যেয়ে সেই ভিডিও ফুটেজগুলো পুনর্বিবেচনা করেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন যে প্রথমে যে পারদেসকে তিনি হলুদ কার্ড প্রদর্শন করেছিলেন সেটি কিন্তু ভুল ছিল, অর্থাৎ এখানে প্রকৃত অর্থে ফাউল করেছে অ্যাম্বোলা। অ্যাম্বোলা একটা ফেক ডাইভ তিনি দিয়েছেন, সিমুলেশন ভান করেছেন, ফেক ডাইভ দিয়ে তিনি পড়ে গেছেন, প্রকৃত ফাউলটা তিনিই করেছেন। সেক্ষেত্রে অনফিল্ড ম্যাচ অফিসিয়াল সিদ্ধান্ত নেন পারদেসের হলুদ কার্ডটি উইথড্র করে তিনি হলুদ কার্ড প্রদর্শন করেন ব্রিল অ্যাম্বোলাকে। এবং ব্রিল অ্যাম্বোলা প্রথম হাফে একটা হলুদ কার্ড পেয়েছিলেন, সেকেন্ড হাফে যেহেতু একটা হলুদ কার্ড পেয়েছেন, পরপর দুটি হলুদ কার্ড এবং সর্বশেষ তাকে লাল কার্ড দেখে বাইরে যেতে হয়। অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ফিফা রুল IFAB রুল অনুযায়ী সঠিক সিদ্ধান্তই কিন্তু অনফিল্ড ম্যাচ অফিসিয়াল দিয়েছেন এবং এম্বোলা তিনি লাল কার্ড প্রদর্শিত হয়ে মাঠ ত্যাগ করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এ প্যারাগুয়ে ও যুক্তরাষ্ট্রের মধ্যকার একটা ম্যাচেও কিন্তু এমন ঘটনা ঘটেছে। ডাচ রেফারি প্রথমেই ভেবেছিলেন মার্কিন ডিফেন্ডার টিম রিম তিনি প্যারাগুয়ের খেলোয়াড় ম্যাগুয়েল আলমিরনকে ফাউল করেছেন। তারপরে ভিআর থেকে প্রমাণিত হয় যে ম্যাগুয়েল আলমিরন ফেক ডাইভটা দিয়েছেন, প্রকৃত ফাউলটা তিনি করেছেন, সিমুলেশন করেছেন। এজন্য টিম রিমের সেই হলুদ কার্ডটা উইথড্র করে পরবর্তীতে হলুদ কার্ড দেখানো হয় ম্যাগুয়েল আলমিরনকে। অর্থাৎ এরকম ঘটনা সিমুলেশনের কারণে এবারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ঘটল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের কথা বলছিলাম। যদি পারদেসকে অনফিল্ড ম্যাচ অফিসিয়াল আজকে হলুদ কার্ড না দেখাতেন তাহলে কিন্তু VAR চেক হতো না এবং সেক্ষেত্রে কপাল পুড়তো না ব্রিল এম্বোলোকে লাল কার্ড দেখতে হতো না। এটাই কিন্তু সবচেয়ে বড় বাস্তবতা। যখনই পারদেসকে হলুদ কার্ড দেখানো হয়েছে তখনই কিন্তু ভিআর চেক করেছেন, অনফিল্ড ম্যাচ অফিসিয়ালকে থামিয়েছেন, তাকে বলেছেন যে আপনার সিদ্ধান্তটা ভুল হচ্ছে, মিস্টেকেন আইডেন্টি হচ্ছে, অর্থাৎ ফাউলটা মূলত করেছেন ব্রিল অ্যাম্বোলো এবং তিনি ফেক ডাইভটা দিয়েছেন এবং তাকে কার্ডটা প্রদর্শন করতে হবে। শেষ পর্যন্ত তাই হলো, লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হলো। সুইজারল্যান্ডের ম্যাচের গতিপথ বা গতি প্রকৃতি কিন্তু তখন পরিবর্তন হয়ে গেল। 72 মিনিটের সময় এই ঘটনাটা ঘটে এবং তখন থেকে সুইজারল্যান্ড ফুটবল টিম কিছুটা হলেও ব্যাকফুটে চলে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিস্টেকেন আইডেন্টিটা কি এবং ফিফার রুল অনুযায়ী আজকে ম্যাচের সিদ্ধান্তটা সঠিক হয়েছে, যেখানে ব্রিল অ্যাম্বোলা লাল কার্ড দেখেছেন এবং পারদেসের হলুদ কার্ড কিন্তু উইথড্র হয়েছে অ্যাকর্ডিং টু দ্য ফিফা রুল IFAB রুল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত থাকবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, সি ইউ এগেইন।